শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি কবিতা নিয়ে। কবিতাটির নাম হচ্ছে একুশের গান। তো আজকে আমরা কি কি দেখব? আজকে আমরা দেখব মূলত কবি পরিচিতি এবং কবিতাটির প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা লাইন আমরা সুন্দর করে ব্যাখ্যা অনুযায়ী পড়ার চেষ্টা করব এবং শেষে আমরা শব্দার্থ এবং টিকা পড়ার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসে আমরা বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখার চেষ্টা করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি আমাদেরকে এই কালারটা আমাকে ইউজ করতে দেখো তাহলে মনে রাখবা সেটা তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং তোমরা যদি এই কালারটা ইউজ করতে দেখো তাহলে মনে রাখবা সেটা তোমাদের পরীক্ষার জন্য একটু একটু মাঝামাঝি গুরুত্বপূর্ণ। আর এই কালারটা যদি দেখো তাহলে সেটা তোমাদের পরীক্ষার জন্য একটু কম গুরুত্বপূর্ণ হলেও পড়তে হবে। চলো শুরু করা যাক। শুরুতে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু পড়ার চেষ্টা করি। কি বলছে দেখো, আব্দুল গাফফার চৌধুরী কথাশিল্পী, গীতিকার, প্রাবন্ধিক, কলামিস্ট হিসেবে খ্যাতিমান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তাহলে আব্দুল গাফফার চৌধুরীর পেশা কি ছিল? ওনার পেশা ছিল হচ্ছে সাংবাদিকতা। সমাজ মনস্ক লেখক হিসেবে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ চলাকালে বিশেষ ভূমিকা পালন করেন। সমাজ মনস্ক মানে কি? সমাজ মনস্ক মানে হচ্ছে মানে এখন সমাজ নিয়ে চিন্তা ভাবনা করা, সমাজে কি ঘটতেছে না ঘটতেছে ওগুলো সম্পর্কে খোঁজ খবর রাখা। কত সালে? ভাষা আন্দোলন 1952 সালে এবং মুক্তিযুদ্ধ 1971 সালে তিনি কি করেন? বিশেষ ভূমিকা পালন করেন। তার রচিত উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ হলো ডান পিঠে শওকত, আধার কুঠির ছেলেটি ইত্যাদি। তিনি কি পদক লাভ করেন? বাংলা একাডেমি পুরস্কার, তারপরে একুশে পদক, ইউনেস্কো পুরস্কার এবং বঙ্গবন্ধু পুরস্কার সহ বিভিন্ন পদক এবং পুরস্কারে ভূষিত হন। দেখো, বাংলা 21শে পদক, এই যে উনি 21এর গান লেখছে এজন্য উনি 21এর পদক লাভ করছে। তারপরে ইউনেস্কো, ইউনেস্কো এমন একটা সংস্থা যে আমাদের যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে, সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে আমরা পালন করি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক একটা দিবসের স্বীকৃতি দেওয়ার পিছনে কিন্তু ইউনেস্কোর অনেক বেশি অবদান আছে। তো যেহেতু আব্দুল গাফফার চৌধুরী 21শে ফেব্রুয়ারি নিয়ে একটা গান লিখছে বা কবিতা লিখছে, সেজন্য আব্দুল গাফফার চৌধুরী ইউনেস্কো পুরস্কারও লাভ করেন। তারপর বঙ্গবন্ধু পুরস্কার, যেহেতু 71 সালের একটা ভূমিকা রাখছে সেজন্য বঙ্গবন্ধু পুরস্কারও তিনি লাভ করেন। তারপর বাংলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার তো এটা তো স্বাভাবিক বিষয়। আচ্ছা, তারপর দেখো বিভিন্ন পদক এবং পুরস্কারে তিনি ভূষিত হন। তিনি 1934 খ্রিস্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন এবং 2022 খ্রিস্টাব্দের 19শে মে লন্ডনে মৃত্যুবরণ করেন। দেখো এখান থেকে কি কি পড়বা? ওনার পেশা ছিল সাংবাদিকতা, এটুকু পড়লে হবে। তারপর সমাজ মনস্ক লেখক হিসেবে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ চলাকালে ভূমিকা পালন করেন। তারপর কি কি পুরস্কার পেয়েছে এগুলো একটু দেখে নিলে হবে। আর এখান থেকে খুব বেশি একটা কিছু পড়ার কোনো প্রয়োজন নেই। তো চলো আমরা এবার চলে যাই আমাদের কবিতাতে। তো আমরা চলে আসলাম আমাদের কবিতাতে। দেখো এখানে কবিতার নাম কি? একুশের গান, লেখক আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? যারা 21শে ফেব্রুয়ারিতে রক্ত দিছে বা যারা 21শে ফেব্রুয়ারির সময় মারা গেছে তাদের কি বলছে? যে আমার ভাইয়ের রক্তে রাঙানো মানে কি? তারা অনেক বেশি রক্ত দিছে বা তাদের রক্তে রঞ্জিত 21শে ফেব্রুয়ারি। তো যেহেতু তারা 21শে ফেব্রুয়ারিতে অনেক বেশি রক্ত দিছে, রক্তের রঞ্জিত 21শে ফেব্রুয়ারি, এই জন্য লেখক আব্দুল গাফফার চৌধুরী সে 21শে ফেব্রুয়ারিকে কি ভুলতে পারেন না। তারপর দেখো, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা মানে যেসব মা তার সন্তানদেরকে হারাইছে, মানে যেসব মায়ের সন্তানরা 21শে ফেব্রুয়ারিতে জীবন দিছে। শত মায়ের অশ্রু গড়াম, অশ্রু মানে কি? অশ্রু মানে হচ্ছে চোখের পানি। অশ্রু মানে কি? অশ্রু মানে হচ্ছে চোখের পানি। তাহলে ছেলেহারা যেসব মা তার সন্তানকে হারাইছে সেসব মায়ের অশ্রুতে নির্মিত, গড়া মানে কি? অশ্রু নির্মিত বা অশ্রুতে গড়া হয়েছে এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি। এই যে লেখক কয়েকটা কারণ বলছে যে বিভিন্ন কারণের জন্য বা বিভিন্ন ঘটনার জন্য উনি কি 21শে ফেব্রুয়ারিকে একদম কি ভুলতে পারেন না। তো উনি কয়েকটা কারণ এখানে উল্লেখ করছে। তার তার মধ্যে কি ছিল যে ওনার ভাইরা জীবন দিছে, তারপরে শত মায়ের অস্ত্র করা, আর সোনার দেশের রক্তে রাঙানো। যেমন আমাদের দেশ কি বলা হয়, আমার সোনার বাংলাদেশ, মানে কি সোনার বাংলাদেশের রক্তে রাঙানো, সোনার বাংলাদেশের ছেলেদের রক্তে রঞ্জিত ফেব্রুয়ারি, এজন্য লেখক সেটা কি ভুলতে পারেন না। জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বৈশাখীরা। এই যে নাগিনীরা, নাগিনীরা মানে কিন্তু কোনো সাপের কথা এখানে বোঝানো হয়নি। নাগিনীরা মানে কি, মানে হচ্ছে যারা প্রতিবাদী, তাদেরকে জাগতে বলা হয়েছে, তাদেরকে আবার উঠতে বলা হয়েছে, যে জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বৈশাখীরা। আচ্ছা, কাল বৈশাখী মানে কি? আমরা কাল বৈশাখী ঝড়ের নাম শুনি নাই? অবশ্যই আমরা সবাই কাল বৈশাখী ঝড়ের নাম শুনছি। ওই কাল বৈশাখী ঝড়ে কি হয়? কাল বৈশাখী ঝড় আসলে সব কিছু একদম লন্ডভন্ড করে দেয়। তো এই জন্য লেখক ওই যে যারা প্রতিবাদী তাদেরকে কালবৈশাখীর মতো জেগে একদম পাকিস্তানিদের সবকিছু কি একদম লন্ডভন্ড করতে বলছে, একদম সবকিছু ভেঙে চুরমার করে দিতে বলছে পাকিস্তানিদের। শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা। আচ্ছা, এখানে বসুন্ধরা মানে কি? আমরা জানি যে বসুন্ধরা মানে হচ্ছে কি, বসুন্ধরা মানে হচ্ছে পৃথিবী। এই যে শিশু হত্যার বিক্ষোভ, এবার আমরা বিক্ষোভ মিছিল মানে কি, বিক্ষোভ মানে কি, মানে প্রতিবাদে, শিশু হত্যার প্রতিবাদে আজ কাঁপুক বসুন্ধরা, মানে আজকে পুরো পৃথিবী শিশু হত্যার যে ক্ষোভ, শিশু হত্যার প্রতিবাদে আজ পুরো পৃথিবী যাতে কাঁপে। দেশে সোনার ছেলে খুন করে, খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ভ্রান্তি লগ্নে তবু তোরা পার পাবি। রোখে মানে কি? রোখে মানে হচ্ছে রুখে দেয়। রোখে মানে কি? রোখে মানে হচ্ছে রুখে দেয়। মানে দেশের সোনার ছেলে খুন করে, এখানে কার কথা বলা হয়েছে? যারা দেশের সোনার ছেলে খুন করে, কারা? পাকিস্তানি হচ্ছে দেশের সোনার ছেলেদের, মানে যারা বান্নাতে জীবন দিছে তাদেরকে এখানে বলছে কি সোনার ছেলে বা স্বর্ণের টুকরা, বা তারা দামি ছেলে। তো তাদের খুন করে রোখে মানুষের দাবি, মানে পাকিস্তানের মানুষের দাবিকে কি করে, দাবিকে তারা রুখে দেয়, দাবিকে একদম কি বন্ধ করে দেয়, যাতে মানুষের দাবি না আদায় করতে পারে। দিন বদলের ক্রান্তি লগ্নে তবু তোরা পার পাবি। এটা কি কবি এটা প্রশ্ন করছে, যে দিন বদল মানে ক্রান্তি লগ্নে মানে কি, মানে লগ্নে মানে হচ্ছে মুহূর্তে বা সময়ে, মানে ক্রান্তি লগ্নে মানে বিপদের সময়, মানে যে সময়টাতে দিন বদল হইতেছে, যে সময়টাতে দিন পরিবর্তন হয়ে যাচ্ছে, ওই সময় কি তোরা পার পাবি? এটা কাদেরকে বলছে? এটা পাকিস্তানিদের উদ্দেশ্য করে বলছে, যে যারা সোনার ছেলেদের খুন করে মানুষের দাবি রুখে দিতে চায়, দিন বদলের এই কঠিন সময়ে তারা পার পাবে না। না, 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 খুন রাঙা ইতিহাসের শেষ রায় দেওয়া তারিখ 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তারপর কি বলছে দেখো, সেদিনও এমনই নীল গগনের বসনি শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। সেদিনও মানে কি, মানে ওই দিনও এমনই নীল গগনের বসনি শীতের শেষে, মানে নীল গগনের মানে কি, মানে আকাশের, বসনের শীতের শেষে মানে কি, মানে হচ্ছে নীল আকাশ, নীল আকাশ, পৃথিবী, পৃথিবী সেজেছিল কি শীতের শেষে, পৃথিবী নীল আকাশে সেজেছিল, মানে এমন এক দিন যে দিন আকাশের রং কি ছিল, আকাশের রং ছিল নীল। বসনে শীতের শেষে, মানে শীতের শেষে পোশাকে আকাশ কেমন পোশাকে সাজছে, আকাশ নীল পোশাকে সাজছে। রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে, মানে এখানে লেখক বুঝেছে যে একটা সুন্দর দিন, সুন্দর দিন চলে আসছে। তো সেই মুহূর্তে কি হয়েছে দেখো, পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন, মানে এখন এরপর এতক্ষণ তো লেখক ওই যে পাকিস্তানিদের প্রতিবাদে সবাইকে জেগে উঠতে বলছে, কিন্তু তারপরে লেখক বলতেছে কি যে পথে পথে কি ফোটে, রজনীগন্ধা ফোটে, মানে রজনীগন্ধা ফুল ফোটে অলকানন্দা যেন। অলকানন্দা মানে কি? অলকানন্দা মানে হচ্ছে স্বর্গের নদী। অলকানন্দা মানে কি? অলকানন্দা মানে হচ্ছে স্বর্গের নদী, মানে এখানে রজনীগন্ধাকে স্বর্গের নদীর সৌন্দর্যের সাথে স্বর্গের নদীর সৌন্দর্যের সাথে তুলনা করছে। অলকানন্দা মানে কি? স্বর্গের নদী, বা এত রজনীগন্ধা এত সুন্দর যে কবি এটাকে কবি এটাকে কিসের সাথে তুলনা করছে? স্বর্গের নদীর সাথে তুলনা করছে। পথে পথে ফোটে মানে রাস্তা রাস্তায় কি ফোটে? রজনীগন্ধা ফুল ফোটে, মানে আচ্ছা আমরা একটু সামনে যাই। দেখো, এই যে নীল আকাশ মানে কি, মানে সুন্দর একটা আকাশ, তারপর রাত জাগা চাঁদ, মানে সুন্দর একটা চাঁদ উঠছে আকাশের মধ্যে। তারপর কি বলছে দেখো, মানে পথে পথে রাস্তায় রাস্তায় রজনীগন্ধা ফুল ফোটে, এত সুন্দর রজনীগন্ধা, মনে হয় যেন সেটা কি সেটা স্বর্গীয় নদীর মতো সুন্দর। তারপর কি বলছে দেখ, এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো খেপা বন, মানে
এই যে মুহূর্তগুলা, রজনীগন্ধা ফোটার মুহূর্ত, তারপরে হচ্ছে উপর কি বলছে যে নীল আকাশের সুন্দর মুহূর্ত, রাত জাগা চাঁদের মুহূর্ত, এত এত সুন্দর মুহূর্তের মধ্যেও কি হয়েছে, আবার আবার ঝড় আসছে। কি এমন সময় ঝড় এলো, ঝড় এলো খেপা বুনো। খেপা বুনো মানে কি? বুনো মানে হচ্ছে বন্য। বুনো মানে কি? বুনো মানে হচ্ছে বন্য। ঝড় এলো খেপা বুনো। খেপা বুনো মানে কি? মানে হচ্ছে পাগলের মতো, পাগলাটে স্বভাবের মতো খেপা, মানে সে নিয়ন্ত্রণহীন। খেপা বুনো মানে বন্য প্রাণী যেরকম নিয়ন্ত্রণহীন, সেরকম জড়ালো খেপা বুনো। এখানে খেপা বুনো কাদেরকে বলা হয়েছে? এখানে পাকিস্তানিদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে তারা বন্য প্রাণীর মতো ভয়ঙ্কর। মানে ভয়ঙ্কর রকমের এক ঝড় আসছে আবার। সেই আঁধারের পশুদের মুখ চেনা। কিভাবে পশুদের মুখ চেনা? এখানে পশুকে বলতে কাদের বলা হয়েছে? এখানে পশু বলতে মূলত পাকিস্তানিদের কথা বলা হয়েছে। সে আঁধারের পশুদের মুখ চেনা মানে পাকিস্তানিদের মুখ চেনা কেন? কারণ পাকিস্তানিদেরকে লেখক কোন কোন পাকিস্তানি ছিল সেটা লেখক চিনে। তারপর দেখো, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। তাহাদের তরে মানে কি? মানে হচ্ছে কাহাদের তরে? পাকিস্তানিদের প্রতি বা পাকিস্তানিদের তরে কার ঘৃণা? মায়ের বোনের ভাইয়ের মানে ভাইদের কি চরম ঘৃণা বা বিদ্বেষ। কাদের প্রতি? পাকিস্তানিদের প্রতি। ওরা গুলি ছোড়ে এদেশে প্রাণে দেশের দাবিকে রোখে। মানে ওরা এদেশের প্রাণে মানে বাংলাদেশের প্রাণে কি করে? গুলি ছোড়ে দেশের দাবিকে রুখে, মানে দেশের দাবিকে রুখে দেওয়ার জন্য। ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে। পদাঘাত মানে কি? পদাঘাত মানে হচ্ছে পায়ের চিহ্ন বা পায়ের ধুলা। মানে পাকিস্তানিদের যে পায়ের ধুলা বা পায়ের চিহ্ন, সেটা কি? সেটা ঘৃণ্য। কোথায়? বাংলার বুকে, বাংলাদেশের বুকে। ওরা এ দেশের নয়। কারা? পাকিস্তানিরা। দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। কে দেশের ভাগ্য বিক্রয় করে? পাকিস্তানিরা দেশের ভাগ্য বিক্রয় করে। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কাড়ি। তাহলে তারা অন্ন মানে কি? অন্ন মানে হচ্ছে খাবার। বস্ত্র মানে কি? বস্ত্র মানে হচ্ছে পোশাক। শান্তি নিয়েছে কাড়ি। কারা? পাকিস্তানিরা বাংলাদেশের মানুষের খাদ্য কেড়ে নিয়েছে, তারা বাংলাদেশের মানুষের পোশাক কেড়ে নিয়েছে। তারা কি কেড়ে নিয়েছে? তারা বাংলাদেশের মানুষের শান্তি কেড়ে নিয়েছে। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তারপর কি বলছে দেখো, তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। মানে 21শে ফেব্রুয়ারিতে যেরকম মানুষ রাস্তায় নেমে পড়ছে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা দেওয়ার জন্য, তেমনিভাবে আবার লেখক জাগতে বলছে। তারপর লাইন দেখো, আজও জালিমের কারাগারে মরে বীর, ছেলে বীর নারী, আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বাঁকে। এই যে আজও জালিমের কারাগারে, কার কারাগারে? পাকিস্তানিদের কারাগারে। কে মরে? বীর ছেলে বীর নারী, আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে। মানে যারা শহীদ হয়ে গেছে 21শে ফেব্রুয়ারির সময় 52 সালে, তাদের আত্মা ডাকতেছে কেন? আবার জেগে উঠতে, আবার পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। জাগো মানুষের সুপ্ত শক্তি। সুপ্ত শক্তি মানে কি? সুপ্ত শব্দের অর্থ হচ্ছে লুকায়িত। লেখক মানুষের যে লুকায়িত শক্তি আছে, সেই শক্তিকে আবার জেগে উঠতে বলছে। কোথায়? হাটে মাঠে ঘাটে বাঁকে। মানে সব জায়গায় লেখক মানুষের যে লুকায়িত শক্তি আছে, সেই শক্তিকে আবার জাগতে বলছে। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি। ক্রোধের মানে কি? ক্রোধ মানে হচ্ছে বিদ্বেষ বা রাগ। মানে আবার রাগের আগুনে, পাকিস্তানিদের প্রতি একটা বিদ্বেষ বা রাগ আছে, সে রাগের আগুনে আবার ফেব্রুয়ারি জ্বালবে। তারপর কিছু দেখো, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি কি বলছে? যে 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। এই হচ্ছে আমাদের কবিতা। এখন আমরা কোথায় দেখবো? এখন আমরা দেখবো শব্দার্থ এবং টিকা। রক্তে রাঙানো মানে কি? বহু মানুষের আত্মোৎসর্গে সিক্ত বা উজ্জ্বল। অশ্রুগড়া মানে কি? চোখের পানিতে নির্মিত। বসুন্ধরা মানে কি? পৃথিবী। এটা তোমাদেরকে বলছিলাম। ক্রান্তি মানে কি? পরিবর্তন। লগন মানে কি? লগ্ন, উপযুক্ত বা শুভ সময়। অলকানন্দা মানে কি? একটি ফুলের নাম। ওরা গুলি ছোড়ে, এখানে পাকিস্তানি পুলিশকে বোঝানো হয়েছে। ওরা গুলি ছোড়ে বলতে কাদের বোঝানো হয়েছে? পাকিস্তানি পুলিশকে বোঝানো হয়েছে। বাংলাকে রাষ্ট্রীয় ভাষায়, বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলনকারীদের উপর তারা কি করছিল? গুলি ছুড়ছিল। তো আমাদের কবিতাটা এখানেই শেষ। পরবর্তী পর্বে আমরা পাঠ পরিচিতি এবং বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন দেখার চেষ্টা করব। আল্লাহ হাফেজ সবাইকে।